দেখেছে কেউ দেখে নাই আসে বসে কলবে আল্লাহ আল্লাহ বলো রে আল্লাহ 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 মুর্শিদ দিল প্রেমের মালা মুর্শিদ দিল প্রেমের মালা যতনে রাখো জাকের রে মুর্শিদ দিল প্রেমের মালা জাকের রাখো যতনে জীবন গেলে মালা তুমি সেরনায়ে জীবনে মালা যদি সারিস জাকের আল্লাহ ও ভুলে যাবি রে আল্লাহ ও তোরে ভুলবে রে যা বেদে পড়বি রে সময় থাকতে কর সাধন মুর্শিদের দেখানো পথে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله খামোশ হয়ে যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার চন্দ্র এবার হযরত বরফিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হুসাইনি মারহাবা গাম তিনি ডাকতেছে আদরের সন্তান রে 12 জন ছেলের ভিতর থেকে একজন ছেলেকে ডাকে বেটা রে আয় তোর সঙ্গে কিছু আখেরি সদা করব আজকে তোর সঙ্গে কিছু গল্প আছে আমার কাছে বস সুবহানাল্লাহ গাম সুবহানাল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের 9 নাম্বার পুত্র আল্লাহু আকবার গণ ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান রে তুমি তো বিয়ে করার কথা বললে তোমার বিয়ের বয়সও হয়ে গেছে উপযুক্ত হয়েছ কিন্তু বেটা রে তোমার বিয়ে তো এই দুনিয়ায় হবে না মারহাবা গণ। আল্লাহর ওলির ক্ষমতা আল্লাহ দিছে না মানুষে দিছে তা আল্লাহর দেওয়া ক্ষমতা কি সাধারণ হবে নাকি যা করবে সবই অসাধারণ সুবহানাল্লাহ গণ যেটা জীবনে কল্পনা করেননি চিন্তা করেননি সেটা মারহাবা গণ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বেটা রে তোমার বিবাহ এই দুনিয়ায় হবে না তোমার বিয়া হবে জান্নাতে আমি আব্দুল কাদের বিয়া পড়াইয়া দিব কাজী হইয়া সুবহানাল্লাহ গান। এটা কেমন হলো বাবা গো তাহলে আমার জন্য কি কোনো মেয়ে আল্লাহ সৃষ্টি করে নাই বলে বেটা রে আল্লাহ সৃষ্টি করেছে বেটা কিন্তু এ জলমে তার সঙ্গে তোমার বিবাহ হবে না সেও দুনিয়ার বুকে মাছিয়ে রয়েছে তুমিও মাছিয়ে রয়েছ
তুমিও একদিন ইন্টিকাল করবে, ও ইন্টিকাল করবে, ওরও বিয়া দুনিয়ার বুকে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। তাহলে কেমন হলো? বিয়ে হবে না, আবার দুনিয়ার দুইজনে আছি, হবে না কেন? বলে না বাবা হবে না। তাহলে আমাকে একটা কথা বলো বাবা গো, বিয়া যখন হবে না দুনিয়ায়, তখন হবু বউটাকে এক নজর একটু দেখি, সুবহানাল্লাহ, চিনে থাকি, চিনা লাগবে না? যে না একটু আপনি অনুমতি দেন, আমি একটু দেখা করব। ওর সঙ্গে দেখা করতে পারবি না? বলে দূর থেকে দেখব। শুধু বলেন ঠিকানা কোথায়, কোথায় গেলে পাবো? যিনি আমার বিয়ে জান্নাতের মধ্যে হবে আপনি কাজী হয়ে পড়ে দিবেন, তাহলে আপনি এটাও জানেন সে এখন কোন জায়গায় অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। জাকেরদের জীবনী, সুবহানাল্লাহ। জাকেরদেরকে একনিষ্ঠভাবে ওজিবা আমল করতে হবে আদবের সঙ্গে, এবং কখনোই ভুলেও কোনো অসম্মানী করা যাবে না। খবরদার, রক্তের গরম, বংশের গরিমা, আমিত্ব, অহংকার, বাবাজান আমশহরী তরিকার দর্পণে লিখে দিয়েছে, সব কিছু বিলীন করে দিয়ে মোর্শেদ অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওগুলো নিয়ে আসে যে আমি বিরাট তালেব বরল্লা যান, দেখায় না মোর্শেদের সামনে, দেখালে কিন্তু আল্লাহ বেজার হয়ে গজব নাজিল করবে। নাউজুবিল্লাহ। এবার বাবারা রে বলে আমি দেখা করব, ঠিক আছে অনুমতি দিলাম, কিন্তু দূর থেকে দেখতে হবে, কাছে যাইতে পারবা না, কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে না। বলে ঠিক আছে আগে যাবার দাও তো, তারপরে কথা বলবো, নি কাছে যায়। এবার বড় পীর সাহেবের সন্তান ৯ নম্বর আব্দুর রহমান এবার ঘোড়ায় চড়ে সোয়ার দিল। ঘোড়ায় চড়ে শহর সোয়ার দেওয়ার পরে চলে যাচ্ছে, চলে যায় অনেক দূরের পথ। সুবহানাল্লাহ। পাহাড় পাহাড় পাহাড়, জায়গাটার নামটা স্মরণ হচ্ছে না, জায়গার নামটা। ওই জায়গাতে খালি পাহাড় পাহাড় জায়গা, খালি পাহাড় খালি পাহাড়। আরব কান্ট্রি, আরব দেশ, ওখানে আরব আর মানে বাগদাদ এবং মদিনা মাঝামাঝি পর্যায়ে, ইয়ামিনও না, ইয়ামিনেরও মানে সাইডে আর কি, জায়গাটার নাম কি জানি একটা। তো যাই হোক, ওখানে যাচ্ছে পাহাড় আর পাহাড়, এক পাহাড় টপকা আর এক পাহাড় যাচ্ছে, এভাবে যাচ্ছে, যাতে যাতে পথ চলেই যাচ্ছে, দেখা পাওয়া যায় না, অনেক রাস্তা। তারপরে দেখা পাওয়া গেল, কাছাকাছি চলে এসেছে। মেয়েটা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, বাবা নাই, মা নাই, কেউই নাই, ইতিম হয়ে গেছে। আল্লাহর ইবাদতে আল্লাহর বান্দি ব্যস্ত রয়েছে, নোটক, কোনো কথা হবে না, সব চুপচাপ বসে থাকেন। ভিতর থেকে যেন একটা আওয়াজ না আমার কানত আসে, আমি শুনে পাচ্ছি কিন্তু একজনও কথা বলবে না। এদিকে আমার দিকে তাকাও, অ্যাটেনশন প্লিজ। আল্লাহু আকবার কম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাকেরদের জীবনী শুনে, হক কথা শুনে দিলের মধ্যে গাঁথো। মেয়ে জাকিরেরাও ছেলে জাকিরেরাও ভুল করো না বাবা, ভুল করলে এমন পিটন হবে বুঝতেই পারবেন, কিন্তু একটু ধীরে ধীরে। আল্লাহ বুঝদান করুক, আমিন গণ। ভুল করলে পিটন মিস যাবে না। কহরুল্লাহর দরবার যারা বয়াত গ্রহণ করছেন, ছাড়া চলে যাওয়ারও কোনো সুযোগ নাই, কলব দেখে দিছে। আল্লাহু আকবার গণ। হাত কয়বার আল্লাহ রাখবে তোমার কলবত? এটি যারা বসা আছেন, এর আগে কেউ রেখেছিল নাকি কলবত হাত? কারো বাবাজির রেখেছিল কেউ? তাহলে 100-এ 100 যেখানে বয়াত গ্রহণ করেছেন, এটা একদম বয়াতের যে সিলসিলা এবং যে নিয়ম কারণ, ওই নিয়মের মধ্যে রয়েছেন। আল্লাহ পাকের কুদরতি হাতেই সেটা দেখে দেওয়া হয়েছে। আর আল্লাহ একবারই দেখে দিবে কলব, 14 বালয়।
মারহাবা কন। গোটা দুনিয়া ঘুরলেও যদি খুঁজে কাউরে পাওয়া যায়, আন্ধারের মধ্যে যদি আলো হয়ে কেউ আসে, সেটাই এই যে যার রূপে, যার ভিতরে ভর করে কলব দেখায় দিয়েছে, তারই পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন। এবার বাবারা, মেয়েটা দীর্ঘদিন আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যস্ত রয়েছে। কারণ এখানে আলোচনা শোনার জন্য এসেছি, গল্প করার জন্য নয়। আলোচনা শুনে সপ্তাহে একদিন ভিতরে গেঁথা লাও, ছেলে এবং মেয়ে উভয়েরাই, যে কয়জনই বসে আছেন আমার দিকে ফলো করে কথা শোনো, শুনে ভিতরে গেঁথা লাও, তাহলে ভিতর থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং কলবের মধ্যে শয়তানি বুঝগুলো সরে যাবে। বেশি বেশি মোর্শেদের ভুল ধরা যাবে তেবে গে। মারহাবা কন। ভুল ধরবার যায় না, বিপদ হয়ে যাবে। বাবা জান বলেছে, বেটারে যদি কোনো আমার ভাষা কোনোটা যদি বুঝতে না পারো, আমার কথা যদি কোনোটা তোমাকে ঝাল লাগে, তাহলে সেটার রহস্য খুঁজতে থাকো, ওই ঝালালা কথা কেন তোমাকে বলেছে। যদি কোনো দিন রহস্য নাই পাও, তাহলে মনে করবে তোমার নিজের জ্ঞানের ত্রুটির কারণে তুমি সেটা বুঝলে না, কাজেই সেটা নিয়ে কোনো সমালোচনা করবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন কন। কথা সুন্দর করে বোঝেন। প্রতি সপ্তাহে তালিম কেন দিছে? ভুল যেন না করেন, যার কোক লিয়াল চাল্লা, ভুল যেন না করেন, করলে বিপদ হবেই নিশ্চিত। আল্লাহ প্যালিশ করবে যে প্রেসে দিয়ে দিবে, প্রেসে দিলে ছাপাবে, কিন্তু ছাপালে কিন্তু উঁচা নিচা সমান করে ফেলবে। তাহলে যেগুলো সমস্যাগুলো হয়েছে উঁচা নিচা হয়েছে না, রাগ ঢুকিছে, অহংকার ঢুকিছে, রিয়া ঢুকিছে, তারপরে গিবট ঢুকিছে, পর নিন্দা ঢুকিছে, হিংসা ঢুকিছে, লোভ ঢুকিছে, লালসা ঢুকিছে। লোভ এক জিনিস, লালসা আর এক জিনিস। নাউজুবিল্লাহ গান। কিন্তু দুটা প্রায় সমপরিমাণ। এগুলা যারকে মধ্যে ঢুকছে, এগুলা তো উঁচা নিচা হয়েছে, এই উঁচা নিচা সমান করবে প্রেসে দেওয়ার পর। নাউজুবিল্লাহ গান। একদম ফটফট ফটফট করে মনে করেন ছাপা চলে যাবে, একদম সমান হয়ে রিপোর্ট বেড়ে চলে আসবে, রায় হাসি হবে না জেল দিবে। মারহাবা কত। বুঝের মধ্যে চলার চেষ্টা করো। আমি আমার বাপের বাড়ির এটা সম্পদ লয় বা আমার এটা কিছু লয়, এটার একজন গার্জেন আছে, তাই চালাচ্ছে উহানিতে। অলির দরবার উহানির কারবার, এখানে উহানি সম্পর্ক, জাহিরি সম্পর্ক পিটনও হতে পারে। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে না স্বার্থের জন্য, না তোমাকে খোঁজে নাইবেন? কথা কয় না, যে কথা না গেলে তো আলোচনা হবে না। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে স্বার্থের কারণে। করুল্লাহ ডাক্তার গজল গেয়ে গেছে, মায়ের পেটের ভাই হয়ে মাথায় দিবে বাড়ি, জাকের ভাই জাকের ভাই হয়া জাহান্নাম দিবে পারি নাই। বলম আল্লাহ আল্লাহ না বলো রাসূল, পীর মুখে কয় কথা হইবে কবুল। কাজেই দোষ ধরার কিছু নাই। পীরের মুখে কেমন করে কথা কব সেই চিন্তা করো, দোষ ধরবার যায় না। পীর দোষ ধরতে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে, কারণ তুমি যেটা বোঝো না সেটা বুঝানোর জন্যই পীরের কাছে লিয়ে আলছে। মারহাবা কম। অদেখাকে দেখানোর জন্য, অধরাকে ধরার জন্য, অচিন দেশে আসে যা চিনানার জন্য। আমাকে আমার সামনে ওইভাবে আসে দাঁড়াও, আমি চিনে না দিতে পারলে চেয়ার ছেড়ে দিয়ে চলে যাব না। আল্লাহু আকবার কোন। ডাইরেক্ট অ্যাকশন। চিনা না দিতে পারলে নামে চলে যাবো, থাকবো না তোর বেলায়েতের এগুলা লিয়া। কিসের দরবার? থাকলাম না আর তোর দরবার। যার পাওয়ার নাই তার দরবার লিয়ে কি হবে? তার কাছে যাই বা কি হবে? পাওয়ার আছে কিনা পরীক্ষা করবে, দেখো একবার চেষ্টা করে। যারা পরীক্ষা কর উল্লেখ করছে তারা মরছে, তো তোমরাও কেউ কারো পরীক্ষা করার শখ থাকলে করে দেখো, দেখো কি দশা হয়ে যায়। কথা চাঁচা করলাম, কারণ মেলা দিন থেকে আলোচনা করতেছি, আজকাল নতুন লয়।
403তম অধিবেশন, তার মধ্যে বেশিরভাগই এল্লা সবই পুরাতন। তারপরে কেন ক্যান্সার হচ্ছে ইমানের মধ্যে? ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই, জীবন চলে যাবে, মোর্শেদের দরবার ছাড়বো না। ও জাকের, ওটা জাকের, কারণ আল্লাহ লিয়ে আলছে তোমাকে, আমি তোমাকে ব্যাটজা টাকা লিয়ে আসিনি। তোমাকে হয় একটা বেদি দিছে, না হলে একটা তবদির করেছে, নাহলে যেটাই করেছে করে তোমাকে একটা মাধ্যম বানায় লিয়ে এখানে পার করে লিয়ে আলছে, লিয়ে আসা ভালোবাসিছে তোমাকে। ভালোবাসা না নিলে আরেকটা জিনিস আছে গজব, তাহলে গজবটা লাও। নাউজুবিল্লাহ। আমি আমার অলির দরবার, আমার দরবার আল্লাহর কথা, আল্লাহর অলির দরবার আল্লাহর দরবার, যা কিছু আসমান জমিনে আছে এটার মালিককে। তাহলে আল্লাহর অলির দরবার আল্লাহর দরবার। আল্লাহ বলেন বান্দারে আমার বন্ধুর কাছে দুটা জিনিস মজুদ করে রেখেছি, বন্ধুর কাছে যাইতে গেলে সাবধান, আর বন্ধুর কাছে রহমত মজুদ করে রেখেছি, কোনটা লিব তোর কাছে নির্ভর। সুবহানাল্লাহ। কম যেটা লিবেন সেটাই দিব, যদি রহমত নেন রহমত পাবেন, গজব নিলে গজব পাবেন। তো গজবটা একটু দেরিতে দিব, কারণ ভালোবাসিছি, একটু ধীরে ধীরে দিব গজবটা। রহমতটাও ধীরে ধীরেই দিছি, কাকো জোরে কাকো ধীরে, কিন্তু গজবটা না ধীরে ধীরেই দেওয়া হয়, কারণ পাওয়ার বেশি তো খামসা দিয়ে ধরলে বিপদ হয়ে যাবে, এই জন্য দেরিতে ধরে। বাবা কাজে ভুল করো না, যাই যে নিয়মের মধ্যে আছেন নিয়ম মাফিক চলার চেষ্টা করেন, সবকের যে আমলগুলো করার চেষ্টা করেন, এবং দরবারে যে তবদির তাগাদার হাদিয়া নজরানা এগুলা যেখানে যেখানে পাওয়া যাবে দরবার থেকে তাদেরকেও বুঝাবেন, তারা যেন সেখানে পৌঁছে দেয়, না হলে বিপদ সামনের দিকে আছে, অনেকের হয়ে গেছে বিপদ। 4 জায়গা পাও ভেঙ্গে গেছে, রড লাগানো আছে, তাহলে বিপদ হয়েছে না হয়নি? কয় টাকা দাম এটা খাসির? দিলু না কেন? 3000 টাকা দিবে আলছো আমার। একটা খাসির দাম তো 2 পয়সা, সেটা দিলু না, এখন তো 10-12 লাখ টাকা খরচ করে তো পাও তো ভালো হচ্ছে না, পুরোপুরি তো আর হবে না কাজ, ভেঙ্গে গেছে তো, ওরা আর জোড়া লাগবে না। পীর সাহেবের কাছে এসে কাউমাউ করলে আর জোড়া লাগাবে না, কারণ জোড়া লাগাতে পারবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে, কিন্তু লাগালে থাকতে পারবে না। মার হাবা গন, ঘুমাবার দিবে না এবং খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এত ভিড় লাগবে, যদি খালি ভাঙ্গা টুকরা জোড়া লাগিয়ে দিছে, আর থাকা কঠিন হয়ে যাবে, থাকতেই পারবে না আর। যত কেরামত ঝাঁপে থোয়া যায় বাবারে, ততই বেশি দিন থাকা যাবে, যদি প্রকাশ হয়ে যায় থাকা কঠিন হয়ে যাবে। যেমন একদল এদিক ওদিক কয়ে বেড়াছে, হুজুরের বলে ছেলে হবে তে মেয়ে হলো গা, হুজুরের কথার দাম থাকলো না। নাউজুবিল্লাহ। কম আমি কি বলেছি নাকি এখানে যে ছেলে হবে? না, হাত আলাপ করে কওদিনই যে আমি তবদিল করেছি আমার ছেলেই হবে, ঘোষণা দিয়ে দিলাম আমার ছেলে হবে, কিন্তু আমি তবদিল করে 2-4টা অঙ্কারা ঘোষণা দিছি। সুবহানাল্লাহ। কম তোমার ছেলে হবে এবং তোমার মেয়ে হবে, যেটা যাক যেটা কইছি ওটাই হয়েছে, বা তোমার এই কাজটা হয়ে যাবে বাবা, যাও হয়ে গেছে তাদের সেই কাজ। কিন্তু আমি তো সাধারণ বিষয় নয়, আমার সাম তুলে আমাকে দিবে, তুই তো বোকা মুনাফেক এবং নিমুখ হারাম, তুই বুঝিস না দেখে অলির শানলে তুই বেয়াদবি করছো, যে হবা চালো ওটা হলো কেন, এটা তো একবার লয় তো 2বার মিস হলো, তাও হেড মোর্শেদ তবদিল করছে। সুবহানাল্লাহ। কম বাবারে কসম খাওয়া জায়েজ নয়, আমার মোর্শেদ কেবলার কাছে গেলে যতক্ষণ আমি থাকতাম দুনিয়ার সব খেয়াল ভুলে যাইতাম, আমি আমার কিছু মনে থাকতো না, খালি শান্তি লাগতো দিলের মধ্যে। কিন্তু এখন আমি মোর্শেদ কেবলা ছেলে তবদির করলো, 2বারই হলো মেয়ে, এখনো এই জাকের আশা রেখেছে, মোর্শেদ তবদির করেছে ছেলে, ছেলে আজ হোক আর কাল হোক আল্লাহ এই দরবারে দান করবেই করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত কমতে যে বিশ্বাসের মানুষের লয়, বুড়া খুনখুনা হলেও দিবে, আল্লাহ দিবে, আমার মোর্শেদ তবদির করেছে। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা চলতেছে, এত বোকা মানুষ আমি লয়, পরীক্ষা করতেই পারে আমাকে, কারণ আমি একটা দরবার শরীফের গদনিসিন, আমাকে পরীক্ষা করবে না তোক করবে? আমাকে তো সর্বোচ্চ ইয়াদে পরীক্ষা করবেই তো। হওয়ার একদিন আগেও ছেলে অপারেশনের বেডে শুয়ে আছি, আমার চোখের দেখে দিচ্ছে মেয়ে বাচ্চা শুয়ে আছে পেটের মধ্যে। সুবহানাল্লাহ। আমি আস্তে করে আসা যে ভাগনা, আস্তে করে আসে আমার রুমের মধ্যে বসে আছি, করছে যে বাচ্চা হয়েছে চলেন, যাও না তুমি যাও, কি বাচ্চা হচ্ছে আমি জানি তো, একটু বসে আছি, এতদিন ছেলেই জানিছিলাম, কিন্তু মেয়ে হচ্ছে, আসুক এখানে আসুক, আল্লাহ আজান দিব।
সুবহানাল্লাহ কোন। আমার মুর্শিদের কাছে গেলে যতক্ষণ থাকতাম যে শান্তিটা লাগতো, ওই বাচ্চার ওই রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই একই শান্তি এবং একই সেন্ট আমার লাগে আজও লাগতেছে। সুবহানাল্লাহ কোন। যখনই যাচ্ছি তখনই দুই রকমের হিসাব আছে। এটার জিকির জারি ছিল ওইবারে ঝুঁকতো খালি, বাবজান বন্ধ করে রাখছে। অলির বাচ্চা অলি হবে না তো ফুচকামু হবে। অলিদের তো জেদও থাকতে পারে, জালালি ফয়েজেরও আছে, জামালি ফয়েজেরও আছে, থাকতেই পারে, রাগ অহংকার থাকতেই পারে। পাওয়ার যখন আসা যাবে তখন এমনি ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। যখনই যাইতেছি ভিতরে তখনই ওই রকম শান্তি লাগতেছে, অনেক কষ্ট ভিতরে লাগতেছে, কিন্তু যখনই ভিতরে যাইতেছি তখনই ভালো লাগতেছে। সুবহানাল্লাহ কোন। আর আমার মুর্শিদ, আমার দরদের মুর্শিদের কথা মনে হচ্ছে বারবার। একই লাগে সেন্ট লাগে রে, একই রকম সুগন্ধি লাগে। সুবহানাল্লাহ কোন। কিন্তু দেখতে মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কোন। আমি বেজার হই নাই একটা সেকেন্ডের জন্য, কখনো বেজার হইনি। আমি আনন্দের সহিত বরণ করে নিয়েছি আমার মুর্শিদের তকদিরের হাদিয়া। সুবহানাল্লাহ কোন। ছেলে বলছে ছেলে হবে, অসুবিধা কি? হয়তো এখন আর একটা মেয়ের দরকার ছিল, এই জন্য দিছে। আমার জাকেরদের জন্য একটা বিদায় হয়ে কবরত আছে, চতুর্থ আসমানে ইব্রাহিম খলিলের কাছে আছে আমানত, সেখানে শিক্ষা পড়া হচ্ছে, আমার জাকেরদের কাজে লাগবে। সুবহানাল্লাহ কোন। মারহাবা কোন। আমার জাকেরদের কাজে লাগবে। বাবা গো, দুনিয়ার এক ফোঁটা পানিও খাইলাম না রে। কারণ হওয়ার আগেও তো এখানে দেখা করতো, ওই নাসিরের সঙ্গে দেখা করতো, আরও অনেকের সঙ্গে দেখা করতো। নাসিরের কিয়ামের সময় নাসিরের হাত ধরে থাকতো সুমাইয়া। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। এল্লা গাঁজাখুরি গল্প লয়া বাবারা, পীর হলে পীরের মতো হও। আমি পীর সাহেবলা, আমার বাবাজান নাম সরি, আমি তার খাদিম। সুবহানাল্লাহ কোন। পীর তারা কেমন পীর দেখো, কেমন পাওয়ার তাদের। সুবহানাল্লাহ কোন। বাচ্চা প্যারের মধ্যেও আছে, প্যারের মধ্যে বের হয়ে আবার জাকের ভাইয়ের সাথে খেলাধুলা করছে, ইয়ার কি করছে। মারহাবা কোন। দুনিয়ার কোনো পানি খাইলাম না, কিছুই পাইলাম না। রুহু আমি রুহানি জগৎ থেকে আল্লাহ পাঠাইলো। বাবা গো, আপনাকে কিয়ামত পর্যন্ত যারা মহব্বত করে বয়াত গ্রহণ করবে এখানে, তাদের জন্য এই মাসুম বাচ্চা আমি যথেষ্ট থাকলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাকে সেইভাবেই পাঠাইছিল। আল্লাহ নিয়ে নিচ্ছে, কিন্তু ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ কোন। ওলিদের সাথে গোপন ওয়াদা থাকে আল্লাহর সাথে, তুমি সাধারণ মানুষের সাথে থাকবে না। ওয়াদা থাকে, যাইবো, যাওয়ার আগে বাজেট পাস করো, তারপর যাব। বাজেট পাস, 1 ঘন্টার মধ্যে বিদায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাদের তারিখ ছিল ওই দিন, ওফাদের অনুষ্ঠানের ডেট ছিল ওই দিন। রোজ শুক্রবার, ঈদের দিন, আনন্দের দিনে এ ধাম ত্যাগ করলো। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। তেমনি বাবারে এখানেও শান্তি লাগতেছে। তাই উলু পোকারা যায় ওই কুটকুট করে কাটো না, উই পোকার মতো বেড়া আর উল্লাহ কয়ো না। একদিন কিন্তু বেড়া ফাঁক হয়ে যাবে, তখন তোমাকে দেখা যাবে, তখন কিন্তু ধরে ফেলাবে মানুষে। নাউজুবিল্লাহ কর। কুটকুট করে তো বেড়ার ওই পার কাটোছেন, হুজুর এটা করলো, হুজুর ওটা করলো, খালি হুজুরের দোষ বের করছেন। কোনো অসুবিধা নাই। কিসের জন্য? ভালো যারা, তারা এক ব্যাগকে 100-100 বিশ্বাস করবে। যেহেতু দোষের কথা বলতেছে, তাহলে ওটাই কামেল। সুবহানাল্লাহ কোন। কারণ কামেলেক চিনতে গেলে একটা গুণ হলো, তার চতুর্দিকে তাকলিয়ে বিভিন্ন মন্তব্য, খারাপ মন্তব্য করবে। ওটা আবার 1 নাম্বার এক সিমটম, 10টা সিমটমের মধ্যে একটা সিমটম কামেলেক চিনতে। সুবহানাল্লাহ কোন। কাজেই ওটাও দরকার আছে। তুমি বেড়া কুটকুট করে কাটো, একদিন যখন বেড়া একবারে দ্রামকা পড়ে যাবে, সেদিন তোমাকে দেখে সবাই লাঠি লিয়ে ধাবড়া ধরবে। নাউজুবিল্লাহ কোন। তুই শালা বহুত রংবাজি করছিস রে, আজ তোর ব্যবস্থা হবে। তোর কথা শুনে শালা মুনাফিকি করছি হুজুরের সাথে, আর জীবন গেলেও করবো না। চলো রে, এবার আমরাও যাবো, বসবো। সুবহানাল্লাহ কোন। একদিন ঘুম ভাঙবে,
খাঁচার পাখি একদিন ঘুম ভাঙবে, মোর্শেদ যে আলছে একদিন চিনবে, আল্লাহ চিনে দিবে। করুল্লাহ ডাক্তার কেউ চিনেছিল, তার দরবারের খাদিমদের কেউ চিনবে, আল্লাহ চিনায়া দিবে। সুবহানাল্লাহ। এবার হযরতে ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়ের নাম হলো হযরতে ময়মুনা। সুবহানাল্লাহ। হযরতে ময়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ওলি, পাহাড়ের গুহার মধ্যে সারাটা দিন থাকে। রাত যখন হয়ে যায়, আন্ধার হয়ে যায়, পাহাড়ের গুহার পাশে একটা নিম গাছ আছে, ওই নিম গাছের গোড়ায় আসা বসে সারা রাত আল্লাহর সঙ্গে কথা বলে। তাই তো করুল্লাহ ডাক্তার আল্লাহর ওলি আল্লাহরে ডাক দেয়, মাবুদ আরো কিছুক্ষণ রাত রাখো না, প্রাণ ভরে দেখি। সুবহানাল্লাহ। আর অনেকে তো চাচ্ছে তাড়াতাড়ি শেষ হলেই তো ঘুমামো যায়, খালি চিল্লাই তাড়াতাড়ি ছেড়ে দেয় না। করুল্লাহ ডাক্তার বলতেছে, যত আন্না রাত থাকলে না শান্তি পানুনি আন্না। তাহলে রাতের মধ্যে কি আছে? রাতের পানিয়ে কি হয়? বন্যা হবে এবং ধান হবে। যারা গৃহস্থ তারা কয় ধান, রাতের পানিয়ে ধান, দিনের পানিয়ে বান, হিংকা করে কয় না, দিনের পানিয়ে ধান, রাতের পানিয়ে বান। যাই হোক, যেটাই হোক এটা কিছু কয়। তো ভারী যেটা সেটা হলো রাত। নীরব সময়, সবাই একদল বান্দা আরামের ঘুম ঘুমাইতেছে। সবাই তো নেতা হবে না, একদল ঘুমাই। আর ওদেরকে বাঁচানোর জন্য, হেদায়েতের পথে আনার জন্য আর এক গ্রুপ উঠে গেছে। উঠে রাত্রিবেলা তারা মুরাকাবা মুশাহেদার মধ্যে দিয়ে আল্লাহর কাছে বিনয় করে করে কাঁদতেছে দেখে দেখে। সুবহানাল্লাহ। তারা রাসূল অনুসারী, এই জন্য তারা দেখে দেখে ইবাদত করে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই, রাবিয়া বসরি রহমতুল্লাহ আনহা, ইনি বলতেছে যে এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ রাসূলকে দেখতে চাও এবং আল্লাহকে দেখতে চাও তাহলে রাসূলের অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে দেখে দেখে সেজদা করত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, তোমরা যদি আমার আদর্শের অনুসারী হও তোমরাও দেখে দেখেই সেজদা করবে। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার ময়মুনা ডাক দিয়ে বলে, মাবুদ আল্লাহ, মাওলা গো, দীর্ঘদিন হয়ে গেল রে আল্লাহ, কত রাত জেগে কাঁদি, সারাদিন না খাইয়া ওই গুহার মধ্যে থাকি রে আল্লাহ। আর যখন রাত হয়ে আসে আল্লাহ, এই গভীর রাত্রিতে এই গাছের গোড়ায় বসে কান্দি আর গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাই। সুবহানাল্লাহ। কিসের পাতা খায়? মিষ্টি পাতা হলে তাও হয়। অনেক গাছের পাতা মিষ্টি আছে না? নেই, মিষ্টি আছে এবং খেতে একটু ভালোও লাগে। আর নিম গাছের পাতা খেতে ভালো না খারাপ? দুর্গন্ধ এবং তিতো, গন্ধটাও দুর্গন্ধ এবং তিতো। সেটা খাচ্ছে আল্লাহর ওলি, খিদে লাগলে ওটা খাচ্ছে। আর এত ভালো খেয়েও তো পছন্দ হচ্ছে না, তাও নাফরমানি করতেইছে বারবার। আল্লাহ বুঝদান করুক, আমিন কম। এবার বাবারা, দীর্ঘ 15 বছর হয়ে গেছে সাধনার বয়স। 15 বছর ধরে আল্লাহর বান্দি আল্লাহর বন্দেগি করতেছে পাহাড়ের গুহায়, আল্লাহর কাছে কান্দে রাসূলের প্রেম কলবে লইয়া। আল্লাহ এবার বান্দির সঙ্গে দেখা দিবে। আল্লাহ আসসালাতুল মিরাজুল মুকমিনিন হয়ে দেখা দিবে। যখন নামাজে দাঁড়ায় হযরতে ময়মুনা রাদিয়াল্লাহু আনহা, উনি
আল্লাহকে দেখে দেখে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। জাকের বান্দা, জাকের বান্দি সুবহানাল্লাহ গণ দেখে দেখে সেজদা দিচ্ছে। আর কত বছর হয়ে গেল? এই 7-8 বছর মানে কি বোঝেন? 7-8 বছর মানে ধরে লাও 700-800 বছর পার হয়ে গেছেন তোমরা। কয়দিন থাকবেন দুনিয়া? পার হওয়া লাগবে না? 12 মাস ইতরামি করলেই হবে? পার হওয়া লাগবে। কাজেই ভালোভাবে পার হও। বাড়ির কাছে ব্যাঁতের আড়াল প্যাসিন, ওটি ঝোপঝাপের মধ্যে না বসো। সুবহানাল্লাহ গান গান আছে না নাই? বাড়ির পাশে ব্যাঁতের আড়াল গান আছে, একটা গানগুলো বিভিন্ন ইয়া করবে, যাই হোক কব না। বাড়ির পাশে ব্যাঁতের আড়াল পাওয়া গেছে, আড়ালের মধ্যে ঝোপঝাপে বসো, নীরবে বসে একটু মুশাহেদা করো, একটু কান্দাকাটি করো আল্লাহর কাছে জামাতে। সুবহানাল্লাহ গান মোর্শেদের দরবার, জাকেরদের জন্য আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ গান কেউ না বুঝলে আমার কাছে যেন আসে, আল্লাহর বাড়ি করলাম যেহেতু। জাকেরদের জন্য মোর্শেদের বাড়ি হলো আল্লাহর বাড়ি। জাকেরদের জন্য মোর্শেদের দরবার হলো আল্লাহর বাড়ি। জাকেরদের জন্য মোর্শেদের বাড়ি হলো আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ গান এই পর্যন্তই থাকে না। এখন বাবারা হযরতে মাইমুনা আল্লাহকে ডাক দে, বলে মাবুদ আর কতদিন থাকবো রে আল্লাহ, একা একা কত কাল থাকিব, পেটের ক্ষুধা পেটেই যে থাকিল, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, কতদিন ধরে খাই গাছের পাতা লতা, কত খাবার বানাইছ রে আল্লাহ, মোর ভাগ্যে কেন গাছের পাতা জুটিল। এ পর্যন্তই থাক। মারহাবা গান। এত ইবাদত করার পরে তারপরেও কেন গাছের পাতা জুটল? আর সামান্য ইবাদত করার পরেও মাছ মাংস কত কি খাবার খাচ্ছেন, তারপরেও যদি গায়ে না ঝাঁপে তাহলে পিটনের জন্য অপেক্ষা করো। প্রেসে যখন দিয়ে দেওয়া হবে তখন পালিশ শুরু হয়ে যাবে। বাবারা আল্লাহর কাম ধীরে ধীরে, বান্দার কাম জোরে জোরে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার মাইমুনাকে আল্লাহ যখন মাইমুনা দরখাস্ত দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দিরা তোমার স্বামী আসতেছে রে বান্দি, তোমার স্বামী আব্দুর রহমান আসতেছে। কালকে সন্ধ্যার আগ দিয়ে এখানে পৌঁছে যাবে। আসরের নামাজের পরপর তোমার প্রাণের স্বামী তোমার কাছে পৌঁছে যাবে। খবরদার মেহেরবানি করে তার সঙ্গে দেখা দিবি না। জান্নাতের মধ্যে আমার বন্ধু আব্দুল কাদের তোদের বিবাহ দিবে কাজী হইয়া। জোরে জোরে বানিয়া বলি আল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধু জান্নাতের মধ্যে তোমাদের দুইজনের বিবাহ করে দিবে। আব্দুল কাদের জেলানি কাজী হইয়া তার সন্তান এবং তার বৌমা দুজনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে তোমাদেরকে বৈধ করে দিবে। তোমরা জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমাদের সংসার হবে না রে, এই দুনিয়ায় শুধু আমার কাছে কাঁদবি, ওই দুনিয়ায় শুধু তোদের জন্য শান্তি রেখেছি। আর আমার তো এই দুনিয়া তো শান্তি দিচ্ছে, ওই দুনিয়া তো না খেলে থুছে, না খেলে কিন্তু থইনি। ভালোই খাবার খাচ্ছেন, কেউ না খেয়ে নেয়, একজন মানুষও না খেয়ে নেয়। যারা আত্মাশুদ্ধির মধ্যে আছে অনেকে আত্মাশুদ্ধির জন্য না খেয়ে অনেক সময় থাকা লাগে, থাকে, কিন্তু এমনিতে খাবার জুটিছে, খাবার আছে, না খেয়ে কাকু আল্লাহ রাখেনি, রাখবে না। তারপরও কেন শুকরিয়া আদায়ের বদলে নাফরমানি, বেঈমানি, অনাচার, অনবিচার, এগুলা কেন? এগুলা করা হবে না বাবা।
আল্লাহুম্মা সাল্লি আলা বসো ভবিষ্যতে উঠে যায় ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এবার হযরত মাইমুনা আসরের রক্তে বেশি বিস্তারিত যাব না। আসরের রক্তে এখানে বাঘ ভাল্লুকের বিভিন্ন কাহিনী ছিল, বাঘ ভাল্লুক খাবার আসছিল অনেক, এরকম কাহিনী মেলা ছিল। ওদিকে যাব না, অনেক সময় দুই তিন ঘন্টা সময় লাগবে, ওদিকে বলবো না, সংক্ষেপের মধ্যে বলতেছি। এবার চলে এসেছে আব্দুর রহমান, দূর থেকে দেখতেছে একটা পাহাড়ের চূড়া দেখা যায়, পাহাড়ের চূড়ার নিচে একটা গাছ দেখা যায়। কিন্তু আব্দুর রহমান চিন্তা করতে, একজন আল্লাহর ওলি, চিন্তা করতেছে লাখে সেন্ট আসতেছে, এখানে একজন মানুষ আছে। সুবহানাল্লাহ। তাহলে আসরের নামাজটা আদায় করে নিই। আসরের নামাজ আদায় করার পরে তারপরে যাব সন্ধানে, হবু বউয়ের সন্ধানে। মারহাবা গো, হবু বউ দেখতে আলছে, জান্নাতত বিয়ে হবে, এই দুনিয়ার দেখা করবে আলছে। সুবহানাল্লাহ গো। এবার যখন ওযুর জন্য পানি খুঁজতেছে, এখন তো রুমের সাথেই পানির ব্যবস্থা, আগে তা ছিল না। অনেক দূর দূর পানি খাওয়ার জন্য যাওয়া লাগে, ওযুর জন্যেও দূরে গেলে পানি বান্দালিয়ে যাওয়া লাগে। এবার পানি খুঁজতে খুঁজতে যা দেখে একটা বনের ভিতরেই একটা কূপের মতো দেখা যায়, একটা কুয়ার মতো দেখা যায়। সেখানে যা দেখতেছে শুকে আছে পানিটা, হালকা একটু পানি আছে, পুরাপুরি ভর্তি নাই। কিন্তু ওখানে জঙ্গলের যেগুলো হিংস্র পশুরা পানির পিপাসা লাগলে ওখানে আসে পানি খাচ্ছে। এবার হযরতে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওখানে যাওয়ার পরে ওযু করবে, কিন্তু পানি একেবারে শুকনা শুকনা ভাব হয়ে আছে। এবার কাছে যাওয়ার পরে দাঁড়ায় চিন্তা করতেছে, আল্লাহ এত বড় একটা কূপ কিন্তু পানি নাই, আমি ওযু কেমনে বানাবো? এমনি চিন্তা করতেই জঙ্গলের একটা হরিণ আবার একটা বাঘের দল, মানে কয়েকটা বাঘের একটা দল আসতেছে পানি খাওয়ার জন্য। বাঘের দেখে একটু থমকে গেল, কিন্তু আল্লাহর ওলিদের কোনো ভয় আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ। তারপরও সাবধানের ম্যার নেই, একটু সাবধান হলো, একটু আড়াল হলো, হ্যাঁ দেখিচ্ছে, দেখে এরা কী করে, এরা আসে কেরে হরিণও আসিচ্ছে, বাঘও আসিচ্ছে, কেউ কাকু কিছু করছে না। বাঘ তো হরিণক দেখা মাত্র খামসা মেরা ধরে লারি পোঁটা বের করে ফেলাবে, ফেরা খাবে, কিন্তু কিছুই করছে না, বন্ধুর মতো আসিচ্ছে, কি ব্যাপার দেখি তো। এবার আল্লাহর ওলি চায় দেখে, যখন জঙ্গলের পশু পানির জন্য কাছে আসলো, অটোমেটিকলি পানিয়ে চলমলা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওলিদের বেলায়েত কেমন জিনিস দেখো রে বাবা। একটা নারীর জীবনী আলোচনা করতেছি, একটা আল্লাহর বান্দি আল্লাহর ওলি মেয়ে ওলির জীবনী বর্ণনা করতেছি, আর ছেলে ওলি জোড়া দুইজনের মধ্যে মেয়ের পাওয়ারটাই সবচেয়ে বেশি ছিল, ছেলের পাওয়ার কম ছিল। মেয়ের ভিতরে বেলায়েতের পাওয়ার সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। ওই সময় এবার তখন বাঘ আসে একসাথে একই জায়গায় পানি খাওয়ার জন্য নামলো, হরিণও আসে একই জায়গায় নামলো, নামে একসাথে পানি খাচ্ছে। আব্দুর রহমান দেখে অবাক, কি এটা কেমন করে সম্ভব? যাই হোক, ওরা পানি খেয়ে চলে গেল, আবার পানি তলাত চলে গেছে। এটা কোন কারবার? যাকে আমি কাছে যাই দিনই দেখি ওজুর নিয়তে আমি এখন যাচ্ছি, আমার বেলায় ওঠে নাকি দেখি। এবার যখন ওজুর নিয়তে ওখানে গেছে, কাছে যাইতে পারে দাঁড়ার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের যেন হাত দিয়ে পানি তুলতে কষ্ট না হয়, ওই পরিমাণ পানি একবারে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরা যে থাকে মিশে আল্লাহর শোনে, বোঝার বুদ্ধি নেই। বড় মানুষই আমিত্ব অহংকার দেখাবে না কোনো দিন, বুঝবি না দেখিলে তাদের এত বড় পাওয়ার,
থাকবে নীরবে যেমন আছে আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বাবারা অজু বানায় লিসেলি আসরের নামাজ আদায় করতেই তওবা করতেই একটু ঘুলি আন্দারির মতো হয়ে আসলো। আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। এবার একটু ঘুলি আন্দারির মধ্যে আবার রওনা দিল। পথের মধ্যে একটা ঘটনা দেখলো না? এবার কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে দূরের থেকে ওই পাহাড়ের চূড়ায় ওই গাছের গোড়ায় একটা মানুষ উঠবোস করতেছে, মানে নামাজ আদায় করছে, বোঝা যাচ্ছে মাগরিবের সময় হয়ে আসছে, নামাজ আদায় করতেছে। দূর থেকে আওয়াজ দিচ্ছে আব্দুর রহমান, যেখানে আসরে আব্দুর রহমান ওখানেই থাকো, আর এক ধাপ সামনের দিকে এসো না। সুবহানাল্লাহ। ওখানে থেকে মাগরিবের নামাজ আদায় করো, করে তুমি চলে যাও, আর সামনের দিকে আগায়ো না। আব্দুর রহমান থেমে গেল। কে রে? আওয়াজকে দিল, কারণ চোখের পর্দা ওনার খোলা লয়, কিন্তু আল্লাহর ওলি, আর ওটার চোখের পর্দা খোলা। সুবহানাল্লাহ। এবার নামাজ আদায় করতেছে আর আল্লাহর কাছে কাউ মাও বিনয় করতেছে, মাবুদ। বাঘে বরকিয়ে একসাথে পানি খাচ্ছে, বাঘে হরিণে একসাথে পানি খায়, পানি নাই, পানি ওজুর নিয়ত করে হাত দিলাম, পানি উঠে গেল। আবার ওই পশুরা খাবার যখন এলো, পানি একাই উঠে গেল। এ কোন ঘটনা দেখতেছি মাওলা? আবার গায়েবী আওয়াজ দিচ্ছে, সামনে আসো না। কে গো তুমি এত রাতে বাজাও রে বাঁশি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর শোনে, আল্লাহর বান্দি আল্লাহর শোনে, খেলে প্রেমের খেলা রে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর ইলহাম আসে রে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বান্দিরে ভয় পায়ো না তুমি রে, তোমার হবু স্বামী ওইটা নাম হইল আব্দুর রহমান, বড় পীর আব্দুল কাদেরের ছেলে, 9 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মইমুনা বলে ইল্লাল্লাহ, মইমুনা বলে ইল্লাল্লাহ, আল্লাহ আসে কাছে কথা বলে মইমুনার শানে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ সৃষ্টি করতা, এক আল্লাহ সৃষ্টি করতা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরত
আব্দুর রহমানের নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে এবার এক পা দুপা করে আসে, অলির ভয় নাই, দেখতে এসেছি এক নজর দেখেই যাব, যা আছে কপালে মারহাবা গম। এই দুনিয়ার যখন বিয়া হবেই না তখন একবার এক নজর দেখপাও দিবে না, দেখে গে যাবো, জেদ ধরেছে, সুবহানাল্লাহ গম। এবার তখন হযরতে মাইমুনা মুশাহেদার মধ্যে বসে আছে, ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান রে, মেহেরবানি করে আর সামনের দিকে এসো না। এই মুহূর্তে তুমি আমার কাছে বেগানা একজন পুরুষ আর আমি বেগানা নারী, কিন্তু তোমার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে আছে। তোমার বাবার নাম আব্দুল কাদের জেলানী, সুবহানাল্লাহ। তোমার বাবার নাম আব্দুল কাদের জেলানী, তুমি আব্দুল কাদের জেলানীর তুমি 9 নাম্বার সন্তান, তোমার নাম আব্দুর রহমান, মারহাবা গম। তোমার সঙ্গে আমার বিবাহ হবে আল্লাহর জান্নাতের মধ্যে, তোমার বাবা কাজী হয়ে বিয়ে পড়ে দিবে, সুবহানাল্লাহ গম। কে রে, আমি না আসতে আমার নাম ঠিকানা সব কয়ে দিচ্ছে, কি ব্যাপার রে বা, দেখি তো জামই কাছে। হে আব্দুর রহমান আসো না। বলে, যদি তুমি আমার বিবি হও, আমার সঙ্গে যদি তোমার বিবাহ আল্লাহ দিয়ে থাকে, যদি লেখাই থাকে, তাহলে কোনো পাপ হবে না রে বিবি রে, এক নজর দেখে চলে যাব তোমারে, তুমি আপত্তি করো না, এক নজর দেখে গে যাব, তার আগে যাব না। জেদ ধরছে, কারণ আল্লাহর ওলির ছেলে তো বলি, মারহাবা গম। এবার কাছে যখন গেছে, বলে, ও মাইমুনা, আমার 3টা প্রশ্ন তোমার কাছে, একটু মেহেরবানি করে আগে বলো, তোমাকে আমি জোর করব না, তুমি ওই মুখ হয়ে আসো, ঘোমটা দিয়ে থাকো, আমি তোমারে জোর করব না। কিন্তু রে মাইমুনা, আমি পথের মধ্যে ঘটনা দেখেছি কিছু, আর তোমার মুখ থেকে কিছু ঘটনা শুনলাম, তুমি একটু বলো, আমার 3টা প্রশ্নের উত্তর দাও রে। বলে, বলো আমার স্বামী রে, বলো 3টা প্রশ্ন কি, বলো আমার কাছে। প্রথম নাম্বার প্রশ্ন, আমার বাড়ি বাগদাদ শহরে, আমার বাবার নাম আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, তুমি কেমন করে জানলে আমার নাম আব্দুর রহমান, কেমন করে তুমি জানলে, আর আমার সঙ্গে তোমার বিবাহ হবে কেমন করে জানলে। আর পথের মধ্যে আসতে দেখলাম বাঘ আর হরিণ, কেউ কাকো ধরতেছে না, কাকো কিছু কয় না, যার মনে তাই বন্ধুর মতো চলাফেরা করতেছে। ইহার কারণ কি রে মাইমুনা, একটু বলো আমার কাছে। এবার প্রথম নাম্বার প্রশ্ন করেছে, আমার বাবার নাম কেমনে জানলাম। এবার হযরতে মাইমুনা বলতেছে, ওরে আব্দুর রহমান, আমি একজন ওলি, তোমার বাবা ওলি, তুমিও ওলি, আমরা সবাই আল্লাহর বন্ধু, কিন্তু তোমার বাবা হলো তরিকতের সর্দার, সুবহানাল্লাহ গম। আমিও একজন বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, স্বামী রে, আমি যখন নামাজে দাঁড়াই রে স্বামী, আমার রাসূল বলেছে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজের মধ্যে মিরাজ হবে। এই খবর শুনে আমি মাইমুনা এই পাহাড়ের চূড়ায় এসেছি, আমার রাসূল বলেছে দেখা হবে, তাহলে 100% দেখা হবে। এই জন্য সাধনার জগতে এই পাহাড়ের গুহা বেছে নিয়ে আমি এখানে রাতের বেলায় বার হয়ে আসি, আর সারাদিন চোর বদমাইশ ডাকাতদের ভয়ে সারাদিন এর মধ্যে লুকে থাকি। আর যখন রাত হয়ে যায় তখন আমি আসা গাছের ডালগুলো ভাঙ্গিয়া আবার ফজরের নামাজ আদায় করে আবার ওই পাতালতাগুলো লইয়া
আমি আবার গুহার মধ্যে চলে যাই, সারাদিন গুহার মধ্যে থাকি রে স্বামী, বাইর হই না। আর আমি যখন নামাজ দাঁড়ে যাই, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজে আমাকে এই খুশির খবর আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ, কম জোরে বলো নিয়া বলি আল্লাহ। এই খুশির খবর আল্লাহ দান করে আমাকে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ দেখা করে আমাকে বলে, ওরে মইমুনা, তোর সঙ্গে বিবাহ হবে আব্দুর রহমানের সঙ্গে, তোর বিয়ে হবে জান্নাতে, এবং নাম ঠিকানা সব আল্লাহই বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জামিনদার কে? তাহলে আল্লাহ তো সব কবে, চিল্লানোর কোনো কিছু নাই এবং লাফালাফিরও কিছু নেই, আদবের সঙ্গে চলবেন খালি, তাহলে একদিন না একদিন দেখা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মোর্শেদের আত্মাশুদ্ধির কথা শুনে জেদ করো ভিতরে যে আমি কেমন করে আমার আত্মাশুদ্ধি হবে, তাহলে এগুলা সাধন করতে হবে, এরকম জেদ করো, কিন্তু ওস্তাদি করবে যায় না। আল্লাহ বুঝদান করুক, আমিন কন। এবার বাবারা, এবার ডাক দিয়ে বলতেছেন, আরে স্বামী, আমাকে আল্লাহ বলে দেয় 5 ওয়াক্ত নামাজে, ঠিক আছে মেনে নিলাম, আল্লাহ বলে দিছে, কিন্তু গো মইমুনা, আমি যখন আসতেছিলাম, আসার পথের মধ্যেই ওই ডোবাটা পানি নাই, কিন্তু পানি আসলো, পানি খাবার আসা মাত্রই আর বাঘ আর হরিণ একসাথে পানি খাচ্ছে এবং খেলাধুলা করতেছে বন্ধুর মতো, কেউ কাকো ধরতেছে না। ইহার কারণ কি রে মইমুনা? সুবহানাল্লাহ। স্বামীরা, ওরে আব্দুর রহমান, এই বাঘ আর হরিণ এরা কেউ কাকো দেখতে পারতো না, এরা সবাই যাক যাই হরিণ বাঘে দেখতে পাইলেই খামসা দিয়ে খাইয়ে নিত, হরিণ বাঘকে দেখলে লুকাইতো। কিন্তু স্বামীরা, আমি দীর্ঘদিন এখানে সাধনার করার পরে আমার যখন নামাজে মেরাজ হওয়া শুরু হলো, আমাকে যখন বেলায়েতের পাওয়ার দিয়ে আল্লাহ হুকুম জারি করলো, মইমুনা, আমি তোকে আমার প্রকৃত বান্দি হিসাবে, আমার বন্ধু হিসাবে কবুল করেছি রে মইমুনা, আমি তোর বিয়া ঠিক করেছি আব্দুর রহমানের সনে, আমার বন্ধু মহিউদ্দিনের 9 নাম্বার ছেলের সন্ডে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বলে দেয়, আর আমার বেলায়েতের পাওয়ার যখন দিয়ে দিয়েছে, আমার পাওয়ারের তাসিরে বাঘ আর হরিণ একসঙ্গে পানি খায়। সুবহানাল্লাহ। আমার বেলায়েতের পাওয়ারে, আমার সওবতে থাকার কারণে আস্তে আস্তে ওদের ভিতরে হিংসাত্মক ভাব, রাগান্বিত ভাব সব কিছু সরে যে বন্ধুত্বালিতে পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। অলিদের সাথে থাকলে অলি হওয়া যাবে এই জন্য, আর খারাপের সাথে থাকলে খারাপ হওয়া যাবে। বুঝতে পারলেন কিছু? তাহলে কঠোর পরিশ্রম করা লাগবে। জাকের যারা, তারা যে আমল অজিবেগুলো পেয়েছি, যে নিয়মগুলো পেয়েছি, এই নিয়মের মধ্যে চলতে হবে। নিয়মের বাইরে চললে একদিন প্রেসে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট পেলে আমার কষ্ট লাগবে, আমার কোনো অসুবিধা নেই, তোমাকে কাছে আমার পরীক্ষা দেওয়া লাগবে না। আমার পরীক্ষা আমার মোর্শেদ লিছে। কে লিছে? না তোমরা লিবেন, লিলে একটু টেস্ট করে দেখবেন। সুবহানাল্লাহ গান টেস্ট করবেন, ওয়ান টেস্ট না হলে করবেন, একটু দেখো পরীক্ষা করার জ্বালা কাঙ্কার। যাই করেছে তাই বুঝতেছে, যারা যারা করছে পরীক্ষা তারা যারা টের পাচ্ছে, সেইরকম টের পাওয়া পাচ্ছে। আল্লাহ বুঝদান করুক। আমি আমার জাকেরের শেষ জীবন পর্যন্ত অপেক্ষায় থাকবো যাতে ফিরে আসে। দুনিয়ার বুকে না ফিরলে ওই অবস্থায় যদি কবরে যায়, বেঈমান হয়ে কবরে যাচ্ছে, নিঃসন্দেহে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কম দুনিয়ার বুকে দিলাম, সেটাকে হাসিল করতে পারলি না, সেটার কাছে সহবতে থাকতে পারলি না, এখন আসা রহমত চালে বাবু, রহমত তো দিছিলাম, তো রহমত নিলু না কেন? গজব কেন নিলু? তাহলে এখন গজব লে দেখ। তা আল্লাহ যদি কাউ গজব দেয় সহ্য করে পারবেন? আল্লাহর কাম ধীরে 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 ধীরেই দিবে। কাজে আদবের সঙ্গে চলবেন, নিয়মের মধ্যে চলবেন, নিয়ম যেন অনিয়ম হয় না, এবং পারতপক্ষে চেষ্টা করবেন মানুষের উপকার করা, কারো উপরে হিংসা করবেন না, অহংকার দেখাবেন না, রাগ রিয়া দেখাবেন না, গীবত করবে না, এগুলো কাজ থেকে জাকের বিরত থাকবে। জাকের একজন নরম মনের মানুষ হবে, ওকে যদি আঘাত দেয় কেউ, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপর বেজার হয়ে যাবে। চিৎকার দা বলেন নাউজুবিল্লাহ। কাজে জাকেরের মতো হও।
মনে করছেন নিরহীনের মতো তো বসে আছে, বিভিন্ন কিছু করছে, কিছুই করছে না। কিন্তু যারা করছে তাদেরকে যে ব্যবস্থা হচ্ছে আল্লাহ করতেছে, আল্লাহ তা সে ঘুষি মারবে না লাকত। আল্লাহ কি করবে? বেদি দিবে, ব্যারাম দিবে, অশান্তি দিবে, সাংসারিক অশান্তি, ব্যবসায়িক অশান্তি, তারপরে বিভিন্ন রকমের অসম্মানী, মান সম্মানের হানি, ঋণ দেনা, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক ছায়া দিবে, দিয়ে তাকে পালিশ করার জন্য চেষ্টা চালাবে। যদি শেষ ঠিক না হয় তাহলে ওই অবস্থায় আল্লাহ মৌতের সার্টিফিকেট জোয়ানি বয়সেই দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, জোয়ানি বয়সেই দিয়ে দিবে। আজকের পবিত্র মিলাদ শরীফের এখানে সমাপ্তি, ইতি টানলাম। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকেই সঠিক বুঝদান করুক, আমিন কন। কারণ সারাদিন কয়া যেটা হবে না, ওই দুই এক কথা তো সেটা আছে। হারাম খাবিন, হারাম ভালো না খারাপ? তাহলে খাওয়া হবে না। হিংসা খারাপ না ভালো? জেনার চাইতো ডেঞ্জারাস গুনাহ, নাউজুবিল্লাহ কন। কোরআনের তাফসীর, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, হিংসা যারা করে আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য। নাউজুবিল্লাহ কন। মরা মানুষের গোস্ত খাওয়া হারাম, গোস্ত খাওয়া সমতুল্য। গোস্ত খাওয়া কবিরা গুনাহ না সগীরা না, আরো ছোটখাটো কিছু ডেঞ্জারাস গুনাহ। সুদের চাইতে ডেঞ্জারাস হিংসুক মানুষের হিংসা। নাউজুবিল্লাহ কন। সুদারুর চাইতে ডেঞ্জারাস। সুদারু একদিন তাও ভালো হতে পারে আচ্ছা, কিন্তু হিংসুক ভালো হওয়া বড় কঠিন। নাউজুবিল্লাহ কন। আল্লাহ বুঝদান করুক, আমিন কন। কারণ ওই যে যুগে যুগে হিংসা যারা করছে ওদের অনুসারী তারা। যতই বোঝাও বুঝবে না, তারপরে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝদান করুক, আমিন কন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা হাসানাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আপনারও প্রেমে পড়ে জাকেরেরা কান্দে বিনয় করিয়া, সালাম দায় দাঁড়ায়া আপনার দয়ার নজর পাইতে দয়ায় করবেন আপনি। এই মাহফিলে সব সময় আসিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। দরদি মায়ার নবী যে মোরা যে বড় অসহায়, কান্দি দিন রাত কেমনে হইবে নির্মাণ। আল্লাহর বান্দা বান্দিদের বসার জায়গা, দয়ার নজর দেন গো আপনি।
অতি তাড়াতাড়ি যেন পারি কোনজন জানি বিদায় ডাকাছে তার আগে সুন্দর করে সাজাইতে পারি হাজার হাজার বান্দা বান্দিরা এসে কাঁদবে আত্মা শুদ্ধি করিতে আল্লাহ খুশি হইয়া দয়া করিবে আপনার দয়ার নজর দেখিলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকুম দরদি দরদে বিপদে দরদি আপনে অন্ধকারের আলো যে আপনি কঠিন মুসিবতে দয়া করবেন আপনি দয়ার নজর দিবেন আশিকদের থাকে যেন তারা দুই দুনিয়ায় সুখে জীবন লইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নজর চাই 13 রবিউল আউয়াল মাহফিলের ডেট করেলাম সুন্দর করে যেন পারি উদযাপন করিতে আপনার খুশি যেন করিতে হাজার বান্দাদের খানার আয়োজন করিয়া তাদেরকে দিতে পারি হাতে তারাও আনন্দ করিবে আপনাকে সালাম জানাবে নজর দেন দয়া করে ওসিলায় মনুষ্য আমার দয়া করেন নজর দিয়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা মুরসাদা বালাগাল উলা বিকামালিহি কাশমাদ দুজা বিজমালিহি হাসনাদ জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন नहीं बोलते
কেউ নাই মোদের জীবনে আল্লাহ, তুমি সারা কে আছে আশেক দে, তুমি সারা কে দয়া করিবে, নাই বলতে কেউ রইল না, মোর জীবনে মায়া করিতে দয়া কর রে ইয়া মাওলা, দয়ার নজর সব সময় যেন পায়, ইয়া হাবিবি ইয়া রাসূলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওই দরদির নজর যেন সব সময় যেন পায় রে আল্লাহ। যা কিছু সারা সপ্তাহ বন্দেগি করলাম মোরা আল্লাহ, গাটুরি বান্দিয়া সাপ্তাহিক তালিমে এসে হাজির হয়েছি আল্লাহ, মোনাজাতে হাত বাড়াইছি আল্লাহ, দয়া করে ভুল ভ্রান্তি থাকতে পারে কবুল করে নিয়াও, ক্ষমা করে কবুল করে নে, লইয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে পৌঁছে দাও দরদি নবী পাকের হুজুরি, আলে বাহাদের হুজুরি, সাহাবা আজমাইনদের হুজুরি আল্লাহ, জান্নাতুল বাইনাতো বলে মিনামস্তলে ভা জান্নাতুল মওলাই মা মাগো মা খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা, আজকের হাদিয়া গো মা লয়ে এসেছি মোরা, গ্রহণ করিয়া দয়ার নজর দেন গো মা, জাকের গুলো থাকে যেন সুখে, মেহেরবান আল্লাহ, সারা জীবন ধরে কষ্ট পাইলাম তোমার বন্ধুর সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া, আমাদের মা হইয়া সিরা জামা গায়ে দিল রে আল্লাহ, সেই মা খাদিজা আল্লাহ, তার কাছে নজর চাইলাম আল্লাহ, তুমি খুশি থেকো রে আল্লাহ, তুমি সাক্ষী থেকো রে মাওলা, দুনিয়ার বুকে সাহায্য চাইলাম, নজর চাইলাম আল্লাহ, মায়ের কোনো ছেলে ছিল না রে, আমরা ওয়ানি ছেলে নজর চাইতেছি মা গো মা গো মা, কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে মা, কিয়ামত পর্যন্ত যত আশিক হবে সবাইকে আপনি দয়ার নজর দিয়ে পার করবে, মাওলা মায়ের খাতিরে দরখাস্ত মঞ্জুর করে না আল্লাহ, দয়া করো মাওলা, পৌঁছে দাও তাবিনদের হুজুরি, শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল করনি বাবা রে বাবা আল্লাহ, ওর হুজুরি পৌঁছে দাও, রহমতে ভরপুর করে দাও আল্লাহ, ওনাদেরকে বাবা বলি গো, কত জনার জ্বালা হয়ে যায়, কিন্তু তারা তো সকলেরই বাবা মাবুদ আল্লাহ, বুঝদান করো মাওলা, ইয়া আল্লাহ পৌঁছে দাও চার মাযহাবের চার ইমাম, চার তরিকার সর্দারদের হুজুরি, হযরত মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, তিস্তিয়া, ওয়াসিয়া, সাবেরিয়া, মুসাফিরিয়া, কলন্দরিয়া, বাকাবিল্লাহ, বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুবি নূর মোহাম্মদ নজামপুর রহমতপুর, দাদা পীর ফতে আলী কুদ্দুস সিরুল রহমাতুল্লাহ আলাইহি, ফুপু আম্মা জান মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছে দাও আল্লাহ, হযরত সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বরাব্বা জানের হুজুরি পৌঁছে দাও আল্লাহ, আল্লাহ পৌঁছে দাও
তিনার সুযোগ্য ওয়ানি সন্তান দাজান পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাই হুজুরি পৌঁছায় দিয়াম রহমত বরকত দিয়ে ভরপুর করো তিনার রুহানি আওলাদ থেকে শুরু করে রক্তের আওলাদ যারা অন্ধকার কবরে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ আল্লাহ পৌঁছায় দাও দাই জানদের হুজুরি মাওলা আল্লাহ পৌঁছাও আমার দরদের মোরশেদ কেবলার হুজুরি ওরের বেটা মনে করে দিল না সরিয়া তোমার শোনে না ফরমানি করেছি না ফরমান মনে করি দিল না ফেলে কাছে লইয়া বলে বেটা আমার সঙ্গে হাত তোল আল্লাহর কাছে বিনয় কর আল্লাহ তোর সব আশা পূর্ণ করবে ওই দরদের মোরশেদ আমার মাজারে রেখেছি আল্লাহ উহানি হয়ে গেছে রে মাওলা রহমত দে ভরপুর করে দে আল্লাহ পাশে পীর মা শুয়ে গেছে কতই না আদর যত্ন করতো রে আল্লাহ আল্লাহ মায়ের হুজুরি পৌঁছায় দে রহমত দে ভরপুর করে দে পাশে আমার বড় ভাই পীর ভাই রুস্তম আলী রহমতুল্লাহ আলাই রহমত দিয়ে ভরপুর করো পীর ভাই পীর বোন জাকির ভাই জাকির বোন যে যেখানে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ আমরা যারা হাত উঠে আমিন বলতেছি আমাদের কারো দরদের বাবা নাই কারো দরদের মা নাই কেউ দুটি মস্তুমারা ইতিমান বাড়াইছি রে আল্লাহ বাপ কান্দে মা ও কান্দে কবরে শোয়ে আহারে দরদের বেটা দেখলি না রে সইয়া শিশুকালে রৌদ্র পোয়া মানুষ করেছিলাম তোরে কত নামাজ কাজা হইল মোর জীবনে আজও একটা মিলাদ করে আয়োজন করে খাওয়ালি না সবের সানি করলি না বেটা আসি অন্ধকারে পড়িয়া এমন দরদের বাবা মা যাদের কবরে যে যেখান থেকে এসেছি আপন আপন এলাকার মানুষ সহ সকলকে আল্লাহ যারা ওই অন্ধকার কবরে আছে আল্লাহ আপন আপন এলাকার মানুষ যারা কবরে আছে সকল কবরে উয়ানি আত্মায় সব বকশিস করে দাও আল্লাহ যাদের বাঁচিয়ে রয়েছে পিতা মাতা খেদমতে কবুল করো খেদমত নেওয়ার জন্য তৌফিক দান করো আল্লাহ বেদি বেরামে থাকলে মাফ করে দাও আল্লাহ বিনয় আমাদের একদিন নয় সারা বছর সারাদিন মোরা বিনয় করি তোমার কাছে তুমি দয়া করেছো বিদায় পারি রে আল্লাহ সোনার চাঁদগুলো যারা এই অধম গুনাহগারের কাছে আল্লাহ মাধ্যম বানাইয়া যাদের কলব দেখে দিলা কাউরে পথ ভোলা পথ ভ্রষ্ট পথ হারা করিস না মাওলা বাঁচাইলে 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 রে আল্লাহ আল্লাহ দয়া করো সকলকে আল্লাহ আরো যারা হবে হওয়ার আশার আগে সবার প্রতি রহমত করো আল্লাহ কাউরে পথ ভোলা পথ হারা দরবার হারা করিস না আল্লাহ যুগের ইতিম করিস না কাউরে আল্লাহ দয়া কর মেহেরবানি করে মাওলা আর দুনিয়াতে যখন বিদায় করে নিবি মোরশেদের ইশকের আগুন জ্বালায় দিয়ে পোড়ায় দিয়া দরদি নবীকে দেখতে দেখতে খাতেমুল বিল খায়ের নসিব করো জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।